বন্ধুরা, আজ আমি এমন একটা মুভির এক্সপ্লেন করতে যাচ্ছি যেটা দেখার পর আপনি নিজের রুমে ভয়ে থাকতে পারবেন না। আজকে আমরা ব্যাখ্যা করব নো ওয়ান গেটস আউট এলাইভ মুভির পুরো গল্প, একদম শুরু থেকে শেষ পর্যন্ত। ভয় আর রহস্যে ভরপুর এই গল্পে এমন কিছু আছে যেটা আপনি আগে কোনো মুভিতে দেখেননি। তো চলেন আর দেরি না করে ঢুকে পড়ি গল্পে। গল্প শুরু হয় মেক্সিকো থেকে আসা এক তরুণী আম্বার ক্রুজকে নিয়ে। তার মা অনেকদিন অসুস্থ ছিলেন আর কিছুদিন আগে মারা গেছেন। আম্বার এখন আমেরিকায় জীবনে নতুন করে কিছু শুরু করার আশায়, কিন্তু দুঃখজনক বাস্তবতা হচ্ছে তার কাছে নেই কোনো বৈধ কাগজপত্র, নেই স্থায়ী চাকরি, নেই থাকার জায়গা। সে অস্থায়ীভাবে সস্তা কারখানায় কাজ পায়, কিন্তু টাকা তেমন পায় না। আর তার আত্মীয় স্বজন, বিশেষ করে চাচাতো ভাই বেতো, তাকে তেমন সাহায্য করতে চায় না। এক সময় সে এক পুরনো হোস্টেল ধরনের মহিলা হাউসে থাকার জায়গা খুঁজে পায়। হাউসটা অনেক পুরনো, দেয়ালে ফাটল, চারপাশে অন্ধকার, ভেতরে ভৌতিক নীরবতা। এই বাড়িতে শুরু হয় আসল ভয়। বাড়ির মালিক রেড, সে একজন শান্ত, কিছুটা গভীর টাইপের লোক। তার ভাই বেকার, একেবারে চুপচাপ, কিন্তু তার চোখে মুখে অদ্ভুত এক হিংস্রতা। আম্বার এই বাড়িতে থাকা শুরু করে। সেখানে আরো কিছু মেয়ে থাকতো, যেমন প্যাট্রিসিয়া ও শেরি, কিন্তু সবাই একই রকম অস্থির, যেন কিছু একটা ভয় করছে। একদিন রাতের বেলা একটা দরজার ওপাশ থেকে কান্নার শব্দ আসে। আম্বার খোঁজ করতে যায়, দেখে হেলওয়েতে একটা মেয়ে ধীরে ধীরে হেঁটে যাচ্ছে। পরদিন জানে সে মেয়ে এখানে থাকতো, কিন্তু কিছুদিন আগে নিখোঁজ হয়ে গেছে। এরপর থেকে অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। রাতের বেলা দরজা নিজে নিজে খুলে যায়, দেয়ালের ভেতর থেকে পায়ের শব্দ আসে, ছায়ামূর্তি দেখা যায়। এক রাতে আম্বার স্বপ্নে দেখে তার মা তাকে ডাকছে, কিন্তু তার চোখে মুখে মৃত্যুর ছায়া। মাঝ রাতে হঠাৎ ঘুম ভেঙে গিয়ে দেখে দরজা খুলে গেছে, কেউ যেন ঘরের ভিতরে দাঁড়িয়ে আছে। তারপর একদিন তার রুমে একটা পাথরের বাক্স দেখতে পায়। বাক্সটা দেখে সে ভয় পায়। কিছু বুঝে ওঠার আগে ভয়ানক এক কণ্ঠে কেউ বলছে, লিভ ইট ওপেন। সে চমকে ওঠে, কিন্তু কাউকে পায় না। আম্বার একটি অফিসে ইন্টারভিউ দিতে যায়, কিন্তু তাকে ফিরিয়ে দেয়া হয় কারণ তার কাছে কাগজপত্র নেই। সে বেতোর কাছে সাহায্য চায়, কিন্তু বেতো বলে তুমি নিজের মতো পথ খুঁজো। আম্বারের জীবন একা, অসহায় আর ভয়ানক, আর বাড়িটা যেন ধীরে ধীরে তাকে গ্রাস করছে। সে বুঝতে পারে এখানে থাকা মানে ধীরে ধীরে মৃত্যু ডেকে আনা। একদিন প্যাট্রিসিয়া হঠাৎ বাড়ি ছেড়ে চলে যেতে চায়, কিন্তু রেড তাকে বাধা দেয়। এরপর সে নিখোঁজ হয়ে যায়। আম্বার রেডকে সন্দেহ করতে থাকে। রেড বারবার বলে সব ঠিক আছে, কিন্তু আম্বার তার রুমে গিয়ে প্যাট্রিসিয়ার জিনিসপত্র খুঁজে পায়। এই বাক্সের পেছনে আছে এক ভয়ানক ইতিহাস। বহু বছর আগে এক প্রত্যন্তবিদ লাতিন আমেরিকা থেকে এক রহস্যময় দেবীর মূর্তি নিয়ে এসেছিল। দেবীর নাম ছিল ইস্পাপালতোল, যাকে বলা হয় অবসিডিয়ান বাটারফ্লাই। এই দেবী হলো এক রাক্ষসী, যার কাজ মানুষের আত্মা খাওয়া। তার পুজো করতে হয় নারী বলি দিয়ে। রেড ও বেকারের বাবা এই বাক্স এনেছিল, আর তাদের পরিবার প্রজন্ম ধরে এই রাক্ষস দেবীর পুজো করে আসছে, যাতে তার প্রভাবে তারা শক্তি পায়, রোগমুক্ত থাকে। রেড ও বেকার অ্যাম্বারকে ধরে নিয়ে যায়, তার হাত পা বেঁধে তাকে সেই বাক্সের সামনে রাখে। ঘরের বাতি নিভে যায়, বাক্স খুলে যায়। ভেতর থেকে বেরিয়ে আসে এক বিশাল ভয়ানক আকৃতির মূর্তি। তার হাতগুলো পোকা মাকড়ের মতো, চোখ অন্ধকার, আর তার মুখ এক ভয়ঙ্কর খোলসে ঢাকা। এই দেবী অ্যাম্বারের মাথার ভেতর ঢুকে পড়ে। তার মা তার দুঃখ, তার ভয় দেখাতে থাকে। আম্বার এক সময় প্রায় হার মানে, কিন্তু শেষে সে নিজেকে শক্ত করে। সে রেড ও বেকারকে আক্রমণ করে। এক পর্যায়ে বেকারকে সে ধাক্কা মেরে বাক্সের সামনে ফেলে দেয়, আর সেই দেবী বেকারকে গ্রাস করে নেয়। সবকিছু শেষ হলো। আম্বার বাইরে বেরিয়ে আসে, কিন্তু দরজার সামনে দাঁড়িয়ে থাকা কিছুক্ষণ সে দৃশ্যে বোঝায় হয়তো আম্বার এখন আর আগের আম্বার নেই। হয়তো সে এখন সেই দেবীর উত্তরসূরি, বা সে বুঝে গেছে এই ভয়কে সে নিয়ন্ত্রণ করতে পারে। এই মুভির ভয় একদম নিঃশব্দে আসে, কিন্তু সেটা গা ছমছম দম বন্ধ করে দেওয়া। বন্ধুরা, যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, কমেন্টে লিখে জানান আপনাদের কি মনে হলো। আর এমন ভয়ঙ্কর সিনেমা এক্সপ্লেন পেতে আমাদের চ্যানেলে থাকুন।